আপেল, কমলা, আঙ্গুর, কত ভালো ভালো বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, কত ভালো ভালো সুস্বাদু খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, কি হচ্ছে? এবার যাও ইয়াবা খাও, হিরোইন খাও, গাঞ্জা খাও, সিগারেট ধরাও। এই জিনিসগুলো কি ভালো? মুসলিম পরিচয় দেয় ঠিকই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মানুষের সুন্নাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যত কিছু হারাম করা হয়েছে সবগুলো নিকৃষ্ট এবং মানুষের জন্য ক্ষতিকর। কোনো উপকারী জিনিস, ভালো জিনিস আল্লাহ হারাম করেছেন, এর কোনো নজির পাবেন না। আপনি ভালো কিছু যখন দেখবেন তখন অন্তর ভালোর দিকে ধাবিত হবে, আর যখন আপনি খারাপ কিছু দেখতে থাকবেন তখন আপনার অন্তরে ওইটা দাগ কাটবে না, যেটা আপনি পাপ করছেন। গীবত করা কি জায়েজ? জায়েজ না। আমরা কি করছি? মানুষের গীবত করছি, বদনাম করছি, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি। এগুলো তো আল্লাহ হারাম করেছে। দুনিয়াতে কিছুদিন এনজয় করবো। কেউ কখনো মরণেরও চিন্তা করছে না যে আমরা মারা যেতে পারি। হয়তো মনে করছে যে এখন এনজয়ের সময়, যুবক বয়স, এখন কি আমাদের মরণের সময় এসেছে নাকি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা মানব জাতিকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের দুইটি সুন্দর হাত, দুইটি পা, দেখার জন্য দুইটি চোখ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সঠিক ব্যাঠিক নির্ণয় করার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা ব্রেন, বিবেক, বুদ্ধি সহ আমাদেরকে একটি সুন্দর অবয়ব দান করেছেন, সুন্দর আকৃতি দান করেছেন। আমাদের দেহের প্রতিটি অঙ্গই আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমরা যদি আল্লাহ তাআলার একটা নিয়ামতকে নিয়ে আলোচনা করতাম, পর্যালোচনা করতাম, চিন্তা ভাবনা করতাম, তাহলে সেটাই আমাদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে যেত। যার একটা হাত নাই সে জানে, সে বুঝে যে একটা হাতের কত কি মর্যাদা। যার একটি চোখ নাই, যে দৃষ্টি শক্তি হারিয়ে দিয়েছে, সে বুঝে যে চোখের কত মূল্য। যার একটা পা নাই সে জানে একটা পায়ের কত মূল্য। আসলে আমাদের এই দেহের প্রতিটি অঙ্গই আল্লাহর অত্যন্ত বড় নিয়ামত। সবগুলোই গুরুত্বপূর্ণ, কোনোটাই অবহেলার জিনিস নয়। তবে এগুলোর মধ্যে আমাদের দেহে একটি জিনিস রয়েছে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার দুইটি হাতের থেকে ওই বস্তুটির সবচেয়ে গুরুত্ব বেশি, দুইটি পায়ের চাইতে গুরুত্ব বেশি, দুইটি চোখের চাইতে গুরুত্ব বেশি, এমনকি আমাদের মাথার চাইতে গুরুত্ব বেশি। সেটা কি? আমাদের অন্তর, কাল্ব। কারণ কাল্ব বা অন্তর এমন একটা জিনিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, নিশ্চয়ই দেহের মধ্যে একটা টুকরা রয়েছে, ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। ওই টুকরাটি যদি সঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে তার পুরা দেহটি সঠিক থাকে, সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত, আর যদি ওই টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার পুরা দেহই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রেখো সেটাই হচ্ছে অন্তর। মানুষের অন্তরই হচ্ছে মেইন। অন্তর ভালো, তার পুরা দেহ ভালো। অন্তর নষ্ট, তার পুরা দেহই নষ্ট। কারণ আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি, আমাদের সর্বপ্রথম কল্পনা সৃষ্টি হয় অন্তরে, তারপর আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেটা বাস্তবায়ন করে। আমি যদি আজকে সালাত আদায় করতে এসেছি, আমার অন্তরে আগে সৃষ্টি হয়েছে আজকে জুমার দিন, গোসল করে আমি যাই, মসজিদে যাই জুমার সালাত আদায় করতে, আমার অন্তরে কিন্তু আগে জাগ্রত হয়েছে। তারপর আমার হাত কাজ করেছে, আমার পা কাজ করেছে, আমার ব্রেন কাজ করেছে, আমার দৃষ্টি কাজ করেছে, সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কাজ করে এই মসজিদ পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে। তাহলে মূল কিন্তু অন্তর।
একজন মানুষ চুরি করতে যাবে, ডাকাতি করতে যাবে, আগে কল্পনা করে, অন্তরে জাগ্রত হয় যে আমি চুরি করব, ডাকাতি করব, এইভাবে চুরি করা যায়। তখন তার সব পুরো দেহ কাজ করে। মানুষ ভালো কাজ করতে আসলেও তার অন্তরে সর্বপ্রথম জাগ্রত হয়, আবার খারাপ কাজ করতে গেলেও সর্বপ্রথম অন্তরেই জাগ্রত হয়। অতএব অন্তর যদি ভালো হয় তাহলে ভালো কিছু জাগ্রত হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ ভালো কিছু কাজ বাস্তবায়ন করবে। আর অন্তর যদি খারাপ হয়, নষ্ট হয়, তার অন্তরে খারাপ কিছু জাগবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ খারাপটা বাস্তবায়ন করবে। এজন্য অন্তরই হচ্ছে মেইন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দেহে একটা টুকরা আছে, সেই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহই নষ্ট, আর টুকরাটা যদি ঠিক থাকে পুরো দেহই ঠিক। আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো সেটাই হচ্ছে অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের চেহারাও দেখবেন না, মানুষের ধন সম্পদও দেখবেন না। কারোর সুন্দর চেহারা দেখে আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন না, আবার মানুষের ধন সম্পদ দেখেও আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। তোমাদের অন্তর কি, কেমন অন্তরে আমল করেছো, এবং তোমার আমল দেখবো আমলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়েছে কিনা। আমি যেভাবে তোমাকে আমল করতে বলেছিলাম সেইভাবে আমল করেছো কিনা, সেটা আল্লাহ তাআলা দেখবেন। তাহলে আমাদের চেহারার মূল্য আল্লাহর কাছে নাই, ধন সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই। আমাদের আল্লাহ তাআলা দেখবেন আমরা কোন অন্তর নিয়ে আল্লাহর ইবাদত করছি, কোন অন্তরে আমরা দুনিয়াতে চলাফেরা করছি। এই অন্তরটা আল্লাহ দেখবেন এবং আমাদের আমল দেখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনের কথা বলছেন, কিয়ামতের দিন। কিয়ামতের দিন এমন এক ভয়াবহ দিন, যেই দিন মানুষের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। মানুষের ধন সম্পদ দিয়ে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিতে পারবে না। পৃথিবীর সবচাইতে সম্পদশালী মানুষও কিয়ামতের দিন যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমার যত সম্পদ আছে সব তুমি নিয়ে নাও, শুধু আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও, আমাকে জান্নাতে দাও, আল্লাহ তাআলা সেই দিন দিবেন না। আল্লাহ তাআলা সেদিন কবুল করবেন না। মানুষ কিন্তু দিতে চাইবে, আল্লাহ কোরআন মাজিদেই বলছে মানুষ দিতে চাইবে। মানুষ বলবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার যত, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আদম সন্তানকে, দুনিয়ার যা, একটা হাদিসে এসেছে যে দুনিয়াতে কিয়ামতের দিন যত মানুষ এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত আসবে এবং বর্তমানে আছে, সব মানুষের মধ্যে যে মানুষটির শাস্তি সবচেয়ে কম হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, যে বান্দা তোমার যদি এই মুহূর্তে পৃথিবী পরিপূর্ণ সম্পদ থাকতো, শুধুমাত্র পৃথিবী পরিপূর্ণ নয় বরং এর চাইতে যদি আরো বেশি থাকতো, সব কিছুর বিনিময়ে তোমার এই সহজ শাস্তি, সবচেয়ে সহজ শাস্তি, তোমার এই সহজ শাস্তি থেকে কি তুমি মুক্তি পেতে চাইতে? তখন সে বলবে যে আল্লাহ আমার যদি এই পরিমাণ সম্পদ থাকতো, আমি সব কিছুর বিনিময়ে এই শাস্তি থেকে আমি মুক্তি পেতে চাইতাম, আমি তো এই শাস্তি সহ্য করতে পারছি না। তখন আল্লাহ বলবেন যে তুমি তো এখন সব কিছু দিয়ে দিতে চাচ্ছ, কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে আমি এত কিছু তোমার থেকে চেয়েছিলাম না। তুমি যখন দুনিয়াতে ছিলে তখন আমি এত কিছু চাইনি তোমার কাছ থেকে, শুধু চেয়েছিলাম আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহর সাথে শিরিক করবে না, এতটুকু চেয়েছিলাম। ফা আবাইতা, কিন্তু তুমি আমি যা চেয়েছিলাম তা দিতে তুমি অস্বীকৃতি জানিয়েছিলে। অতএব আজকে তোমার কোনো কিছুই কবুল করা হবে না, তোমার শাস্তির কোনো কিছুই লাঘব করা হবে না, তুমি তোমার শাস্তি ভোগ করতে থাকো। কিয়ামতের দিন সব দিতে চাইবে। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন এমন একটা দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, এবং কোনো সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। দুনিয়াতে হয়তোবা আপনার সন্তান অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর, অনেক বড় পদে আছে, দুনিয়াতে অনেক উপকার করতে পারে, কিন্তু কিয়ামতের দিন যতই সন্তান থাকুক না কেন, যতই ক্ষমতাশালী সন্তান আপনার থাকুক না কেন, কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না।
এজন্য আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু কিয়ামতের দিন উপকারে আসবে একটা জিনিস মানুষের, কি বলছে? ইল্লা মান আতাল্লাহ, তবে ওই ব্যক্তি ছাড়া। ওই ব্যক্তি উপকৃত হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে, কিয়ামতের দিন উপস্থিত হবে বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে যে কিয়ামতের দিন উপস্থিত হবে, সেই ব্যক্তি এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরটাই তাকে উপকার দেবে জান্নাতে যাওয়ার জন্য। অন্য কোনো কিছুই তাকে জান্নাতে যাওয়ার জন্য উপকারে নিয়ে আসবে না। তাহলে কালবুন সালিম, এই অন্তর্ভুক্ত অধিকারী আমাদেরকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তর হলো 3 প্রকার। মানুষের অন্তর 3 ভাগে বিভক্ত। এক, কালবুন সালিম, যেটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বললেন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। 2, কালবুল মাইয়িত, মৃত অন্তর। 3, কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অন্তর 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কালবুন সালিম। কালবুন সালিম কাকে বলে? যেই অন্তর আল্লাহকে চিনে, যেই অন্তর আল্লাহ যা আদেশ করেছেন বিনা শর্তে মেনে নেয়, যেই অন্তর আল্লাহ যত কিছু নিষেধ করেছেন নিষেধ শোনামাত্র বর্জন করে, যেই অন্তর আল্লাহর বিধানকে যথাভাবে বাস্তবায়ন করে, যেই অন্তরকে কোনো হিংসা থাকে না, যেই অন্তরে বিদ্বেষ থাকে না, যেই অন্তরে অহংকার থাকে না, এই অন্তর হচ্ছে কালবুন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। এই অন্তরই কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার বড় কারণ হবে। আমাদের সকলকে এই অন্তরের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সকলের অন্তর কালবুন সালিম হওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর অন্তর হচ্ছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কাকে বলে? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করে না, যেই অন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না, রাসূলের আনুগত্য করে না, যেই অন্তরে হিংসায় ভরপুর, যেই অন্তর অহংকারী, যেই অন্তরে বিদ্বেষ রয়েছে, এই অন্তর হচ্ছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর, এই অন্তর তার কোনো উপকারে আসবে না। এই অন্তরের অধিকারী ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। যেমন কাফের, এই কাফের আল্লাহকে চেনে না, আল্লাহ দাসত্ব করতে হবে, তার দাসত্ব তারা করে না, বরং এখন তো বহু জায়গায় আল্লাহকে গালিগালাজ করা হয়। আল্লাহকে নিয়ে কত কিছু হচ্ছে, কোরআনকে নিয়ে কত কিছু হচ্ছে বর্তমান দুনিয়াতে। এই অন্তরগুলো হচ্ছে মৃত অন্তর। এই অন্তরের অধিকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কোন অন্তর? যে অন্তর আল্লাহকে চেনে, যে অন্তর আল্লাহকে বিশ্বাস করে, যে অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, কিন্তু সাথে সাথে তার প্রবৃত্তির অনুসরণও করে, সাথে সাথে আল্লাহর মসজিদে সালাত আদায় করছে, সে তাহাজ্জুদ পড়ছে, আবার দেখা যাচ্ছে যে সে হারাম ভক্ষণ করছে, সে আল্লাহর কিছু দাসত্ব করছে, ইবাদত করছে, আবার তার অন্তর হিংসায় ভরপুর, অহংকারী। এই অন্তরগুলো হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। কিছু জায়গায় আল্লাহকে বিশ্বাস করে, আবার যখন দুনিয়াবী স্বার্থ আসে সেখানে আর সেটা মানে না, বরং দুনিয়াবী স্বার্থের পেছনে সে দৌড়ায়। এই অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমাদের মনে হয় আমরা যদি আমাদের অন্তরগুলোকে বিবেচনা করি, অধিকাংশ মানুষই মনে হয় আমরা এই কালবুল মারিদের অন্তর্ভুক্ত, অসুস্থ অন্তর আমাদের। আমরা কিছু সময় আল্লাহকে বিশ্বাস করি, কিছু সময় আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহর ইবাদত করি, আবার কিছু সময় বৈষয়িক ব্যাপারগুলোতে যেন আল্লাহর এই বিধানগুলোকে আমরা আর মানি না, দুনিয়াবী স্বার্থে আমরা দৌড়ে বেড়াই, হালাল হারাম বিবেচনা করি না। উপার্জন আমাকে করতে হবে, আমাকে কোটিপতি হতে হবে, এটা হলো বড় কথা। হালাল হারাম আমরা বিবেচনা করি না। এই জন্য আমাদের এই অন্তরগুলো হচ্ছে কালবুল মারিদ। আমাদের অধিকাংশ মানুষের অন্তরই হচ্ছে অসুস্থ অন্তর। মানুষের অন্তর অসুস্থ হয় কেন? এর কারণটা কি? আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছিলেন, প্রত্যেক মানুষের অন্তর কালবুন সালিম ছিল। আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, প্রত্যেকটা মানুষ
কালবুন সালিমের অন্তর্ভুক্ত ছিলাম। আমাদেরকে ইসলামের উপরে, পরিপূর্ণ ইসলামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুই যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপর পিতামাতাই তাকে ইহুদি বানায়, পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়, পিতামাতাই তাকে খারাপ দিকে নিয়ে যায়। অতএব প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অতএব প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে কালবুন সালিম নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু আস্তে 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 কারো অন্তর মারা গেছে, আবার কারো অন্তর অসুস্থ হয়েছে। মানুষের অন্তর অসুস্থ হয় কিভাবে? দুইটা কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। এক, ফিতানুশ শাহওয়াত, প্রবৃত্তির ফিতনা, প্রবৃত্তির ফিতনা। দুই, ফিতানুশ শুবহাত, সংশয়, সংশয়ের ফিতনা। এটা কেমন? একটা হলো প্রবৃত্তির ফিতনা। আল্লাহ তাআলা, আমরা জানি আল্লাহ তাআলা বারবার ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা ঘোষণা দেওয়া হয়েছে। অতএব এটা ঘোষণা দিয়েছেন কেন আল্লাহ? কারণ আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারি, প্রকাশ্য শত্রু থেকে আমরা যেন দূরে থাকতে পারি। এই জন্য স্পষ্ট করে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজই হলো যে আমরা কিভাবে জাহান্নামে যাব, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে খারাপ কিছু আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে, আর আমরা শয়তানের এই ষড়যন্ত্রের শিকার হয়ে জাহান্নামের পথে চলি আর কি। তো আমাদের এই প্রবৃত্তির অনুসরণ, মন যা চাই তাই করা, মন চাচ্ছে এখন এটা করব, মন চাচ্ছে যে একটু গান শুনি, এবার কানে ইয়ারফোন লাগায় গান শুনছি, প্রবৃত্তির অনুসরণ। মন চাচ্ছে, হাতে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনে একটু ইউটিউবে তো ঢুকলেই তো সুন্দর সুন্দর সিনেমা আসবে, তার সিনেমা একটা দেখে নিই, শুয়েই তো আসি, এবার আপনি একটা সিনেমা দেখলেন। যে প্রবৃত্তির, মন যেটা চাচ্ছে আপনি তার অনুসরণ করছেন। মন চাচ্ছে যখন, আপনি মনের বিরুদ্ধে জিহাদ করছেন না। মন তো খারাপ জিনিস চাইবেই, শয়তান তো আমার মনে খারাপ জিনিস জাগ্রত করবেই, কিন্তু সেখান থেকে মনের বিরুদ্ধে জিহাদ করে যে আমাকে ভালোর দিকে আসতে হবে, এটা আমরা করছি না। মন চাচ্ছে, আমরা ওর পিছনে করছি। মন এটা চাচ্ছে তো এটা করি। মন চাচ্ছে একটা সিগারেট খাই, তো সিগারেট ধরাইলাম, এবার ধূমপান করছি। মন চাচ্ছে যে একটু জর্দাতে পান খাইতে, জর্দা খাইলাম। মন চাচ্ছে একটু হিরোইন বা ইয়াবা খাই, তো এটা শুরু করলাম। এই যে, তাহলে আমি প্রবৃত্তির পূজা করছি, প্রবৃত্তির পূজা করছি, আমার মন যা চাই তার অনুসরণ করছি। অথচ মনকে, প্রত্যেক মানুষের মনকে আল্লাহর আনুগত্যের দিকে পরিচালিত করা দরকার ছিল, কিন্তু আমরা সেটা না করে মন যেদিকে যাচ্ছে আমিও তার অনুসরণ করছি। এটাই হলো সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনার কারণে আমরা, আমাদের অন্তরগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। আজকের যুব সমাজ কত খারাপ কাজে লিপ্ত, যেটা বললে শেষ করা যাবে না। কেন? সবাই প্রবৃত্তির অনুসরণ, মনে করছে দুনিয়া হচ্ছে এনজয়ের জায়গা। দুনিয়াতে আবার কি হবে, দুনিয়াতে কিছুদিন এনজয় করব। কেউ কখনো মরণেরও চিন্তা করছে না যে আমরা মারা যেতে পারি। হয়তো মনে করছে যে এখন এনজয়ের সময়, যুবক বয়স, এখন কি আমাদের মরণের সময় এসেছে নাকি? মরা বয়স হলে আস্তে আস্তে সালাত আদায় করবো, সিয়াম পালন করবো, মুখে দাড়ি রাখবো, সব বয়স হলে। এখন তো আর বয়স হয়নি আমার, এটা ভাবছি আমরা। কিন্তু এই ভাবনাটা যে ভাবতে ভাবতে শেষ হয়ে যেতে পারে, এটা আমরা কখনো ভাবছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ফিতানুশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, বরং নিজের প্রবৃত্তিকে আল্লাহর দাসত্বের দিকে পরিচালিত করতে হবে। শয়তানের ওয়াসওয়াসাকে দূরে সরে ফেলে দিয়ে আমাদেরকে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। মন যতই বলুক এটা করলে ভালো লাগবে, ওই দিকে যাওয়া যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা, সেই জামানার ওই যুগের মিশরের সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবৈধ কাজের প্রস্তাব দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিল, চাবি তার হাতে, জুলাইখার হাতে চাবি লক করে দিয়েছে। এবার জুলাইখা বলছে যে এখন তো কেউ দেখবে না, আমি আর তুমি আছি, আর কেউ দেখার নাই, আসো তুমি আমার সাথে মিলনে লিপ্ত হও।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা হচ্ছে কালবুন সালিম, এটা হচ্ছে কালবুন সালিম। তার অন্তর, এটা তো মানুষই ছিলেন, অবশ্যই শয়তান তার অন্তরে জাগ্রত করছিল যে এখন তো কেউ নাই, তার সাথে মিলনে লিপ্ত হলে কি সমস্যা, কিন্তু তার অন্তরের সাথে জিহাদ করে অবশ্যই তিনি আল্লাহর দাসত্বের দিকে তার অন্তরকে নিয়ে এসেছেন। অতএব তার অন্তরে এই কামনা সৃষ্টি হয়নি। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? তিনি তো জানতেন যে দরজা বন্ধ, দরজা লক, চাবি জুলাইখার হাতে। দৌড় দিলেন কেন? কারণ বাঁচার চেষ্টা করলেন, পাপ থেকে বাঁচার চেষ্টা করলেন। তিনি দৌড় দিলেন, আল্লাহর রহমত নাজিল হলো, দরজাগুলো খুলে গেল। বাঁচার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টা করা ব্যতীত আমি তাকে কিছুই দেই না। মানুষ চেষ্টা করবে, পাপ থেকে বাঁচার চেষ্টা করবে, তার পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। অনেক মানুষ সুদী অর্থনীতিতে জড়িত, মনে করছে যে এটা বাদ দিলে আমি খাবো কি, তার টেনশন খুব। কিন্তু আপনি বাদ দেন না, বাদ দিয়ে আপনি চেষ্টা করেন ফিরে আসার, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কত মানুষ বাদ দিয়ে এসেছে, সবার উত্তম রুজির ব্যবস্থা হয়েছে। আপনি আল্লাহ থেকে ফিরে আসেন, চেষ্টা করেন যে আমি হারাম খাবো না, আমি হালাল ভক্ষণ করবো সবসময়, দেখবেন যে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। অত্যন্ত উত্তম রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তরে পরিণত করব। 2 নম্বর হচ্ছে যেটা কারণ মানুষের অন্তর অসুস্থ হওয়ার, সেটা হচ্ছে সংশয়। আমাদের অনেকের মুসলিম অনেকের অন্তর অনেক সংশয়, যা আসলে সংশয় সৃষ্টি করে। পুরো হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের অন্তরে সংশয় সৃষ্টি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে মানুষকে বলতে থাকে যে আল্লাহ, আচ্ছা ধর এই দুনিয়াতে এই সৃষ্টি করলেন, এটা এই সৃষ্টি করেছে, এটা ওই সৃষ্টি করেছে, তো ঠিক আছে, এইগুলো সব আল্লাহ সৃষ্টি করেছেন, এবার বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? শয়তান এইভাবে এতদূর পর্যন্ত পৌঁছে যায়, মানে সংশয় সৃষ্টি করে যে সবই তো তোমরা বলছো যে আল্লাহ সৃষ্টি করেছে, এবার তুমি বলো যে আল্লাহকে কে সৃষ্টি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের সংশয় যখন চলে আসবে, শয়তান সৃষ্টি করে দেবে, তখন তুমি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো আর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এখান থেকে ক্ষান্ত হও। এটা শয়তান তোমার অন্তরে সংশয় সৃষ্টি করছে। এই সংশয় সৃষ্টি করতে 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 এক পর্যায়ে তাকে কুফরির পর্যায়ে নিয়ে চলে যাবে, অন্তর মারা যাবে তখন। আজকে দেখেন অনেক মানুষ, আজকে বাংলার বুকে বহু মানুষ এমন রয়েছে যারা বলছে যে কোরআন মানতে হবে, হাদিস মানা কোনো দরকার নাই। এখন তাদের অন্তরে সংশয় সৃষ্টি করেছে শয়তান। আচ্ছা, কোরআন তো ঠিক আছে, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিস তো হেফাজতের দায়িত্ব নেননি, তো কি হলো? হাদিসের মধ্যে আবার সহিহও আছে, জয়ীফও আছে, জাল হাদিসও আছে, তাহলে এটা কিভাবে বাছাই করবে? এখন যারা কোরআন লিখেছে এগুলো তো সরাসরি আল্লাহ লেখেননি, সরাসরি রাসূলও লেখেননি, তাইলে মনে হয় এগুলোর মধ্যে সন্দেহ আছে, এগুলো মানার আর দরকার নাই, শুধু কোরআন মানলেই যথেষ্ট। তাহলে এই সংশয় সৃষ্টি করতে করতে কি করলো? তাকে হাদিস যে আল্লাহর ওহী, এই ওহীকে সে অস্বীকার করে ফেললো, কুফরির পর্যায়ে নিয়ে চলে গেল। তো সংশয় সৃষ্টি করা যাবে না, সংশয় থেকে দূরে থাকতে হবে। যখনই এগুলো ব্যাপারে কোনো সংশয় শয়তান সৃষ্টি করবে, তখনই আল্লাহ রাসূল বলছেন যে বলো আমানতু বি, আমি এর উপরে ঈমান এনেছি, বাস আমি এর উপরে ঈমান এনেছি, অতএব এর উপরে আমি থাকবো। আর শয়তানের ওয়াসওয়াসার কারণে বাম দিকে 3 বার থুতু মারো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। সম্মানিত উপস্থিতি, এই সংশয় এবং এই প্রবৃত্তির অনুসরণ এর এই ফিতনা, এই 2 ফিতনার কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। এবার আসুন, অন্তর অসুস্থ হওয়ার কিছু বিষ রয়েছে। আমরা বর্তমান জামানার মানুষ, অধিকাংশ মানুষ অসুস্থ। বর্তমান জামানায় একবারে সুস্থ মানুষ খুব কম পাওয়া যায়। আমরা যদি রাজশাহী মেডিকেলে যাই, দেখবো যে ওয়ার্ডে বেডে তো জায়গা নাই, বেডে তো নাই, সে মেঝেতে ফ্লোরে নাই, ফ্লোরে তো বারান্দা টান্দা সব ভর্তি, খেলে রোগীতে ভর্তি, কোনো জায়গায় নাই রোগী যা থাকার কোনো জায়গা নেই, এত রোগী। কেন আজকে এত রোগী কেন? কারণ আমরা প্রত্যেকটি খাবার যেগুলো খাচ্ছি সেই খাবারে বিষ, যত বিষ প্রয়োগ হচ্ছে, এই বিষ প্রয়োগের কারণে আমরা এখন বেশি অসুস্থ হচ্ছি। মানুষের অন্তর অসুস্থ হওয়ারও কিছু বিষ রয়েছে। সেই বিষগুলো কি কি? 4 প্রকার বিষ আছে মানুষের অন্তর অসুস্থ হওয়ার।
এক নাম্বার বিষ হলো ফুজুলুল কালাম, অতিরিক্ত কথা। এক নাম্বার বিষ ফুজুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা মানে অতিরিক্ত কথা, যে কথা বলা আপনার জন্য আল্লাহ হারাম করেছেন, এই কথা তো বলার দরকার নাই। তাহলে আপনাকে কিছু কথা বলা আল্লাহ বৈধ করেছেন, তুমি এই কথাগুলো বলো। আবার কিছু কথা বলা আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা বলা যাবে না। কিন্তু আমরা কি করছি, এই অতিরিক্ত কথাগুলোই বলছি। আজকে মানুষের কি করতেছি, গীবত করছি। মানুষের গীবত করা কি জায়েজ? জায়েজ না। আমরা কি করছি, মানুষের গীবত করছি, বদনাম করছি, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি। এগুলো তো আল্লাহ হারাম করেছেন, এগুলো হারাম, এগুলো অতিরিক্ত কথা। আমার তো বলার কোনো প্রয়োজন নেই। কোন মানুষ কি দোষ করলো ওটা বলে আমার কি লাভ? আমার দুনিয়াতেও লাভ নাই, পরকালেও লাভ নাই, বরং আমি ক্ষতিগ্রস্ত, আমি জাহান্নামে যাবো এই কারণে। তাহলে এই অতিরিক্ত কথা আমি বলছি, মানুষকে গালিগালাজ করছি, কত খারাপ কথা মুখ দিয়ে বের করছি, এগুলো হলো অতিরিক্ত কথা। যেই কথা বলা আল্লাহ তাআলা হারাম করেছেন, এই অতিরিক্ত কথার কারণে মানুষের অন্তর অসুস্থ হয় এবং মানুষ জাহান্নামে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহবা মুখ এবং তার দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার উপরে সবচাইতে কিসের ভয় করছেন? যে আমি জাহান্নামে যেতে পারি, এই ব্যাপারে কোন জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বলেন, হাযা, এই যে জিহ্বা, এটাই সবচেয়ে ভয়ঙ্কর, যেটা তোমাকে জাহান্নামে প্রবেশ করাবে। অর্থাৎ জিহ্বাকে সংযত করো, জিহ্বা দিয়ে এমন কিছু বলো না যেটা তোমার জন্য আল্লাহ হারাম করেছেন। অতএব আমাদের জিহ্বাকে সংযত করতে হবে, আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে। আমি এমন কথা বলবো না যে কথা বলা হারাম করা হয়েছে, এমন কথা বলবো না যে কথার কারণে আমার একজন মুসলিম ভাই কষ্ট পায়, আমি এমন কিছু বলবো না যে কথার মাধ্যমে আমার অহংকার প্রকাশ পায়, আমি এমন কিছু বলবো না যে কথার মাধ্যমে আমার হিংসা প্রকাশ পায়। এই ধরনের কথা বলবো না, বললে এটাই আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে এবং এটাই আমার আপনার অন্তরকে অসুস্থ করবে। এজন্য ফুজুলুল কালাম, অতিরিক্ত কথা। দুই, ফুজুলুন নাজরে, অতিরিক্ত দেখা। আল্লাহ কি সবকিছু দেখা আমাদের জন্য হালাল করেছেন? হালাল করেন নাই। কিছু জিনিস দেখা যাবে, কিছু জিনিস দেখা যাবে না, হারাম। আজকে দেখেন, আমরা নিজেরাই অন্তরকে প্রশ্ন করি, নিজেদের অন্তর কত হারাম জিনিস যেটা আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ দেখতে, সেই হারাম জিনিসগুলো আমরা দেখছি, প্রতিনিয়ত দেখছি। এখন সবসময় যদি চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখি, তাহলে তো আমার অন্তর এমনিতে অসুস্থ হয়ে যাবে, আমার অন্তর ভালোর দিকে যাবে না। আপনি ভালো কিছু যখন দেখবেন তখন অন্তর ভালোর দিকে ধাবিত হবে, আর যখন আপনি খারাপ কিছু দেখতে থাকবেন তখন আপনার অন্তরে ওইটা দাগ কাটবে না, যেটা আপনি পাপ করছেন, এটার জন্য জাহান্নামে যেতে হবে, এই দাগই তো আপনার অন্তরে কাটবে না। যদি না কাটে তখন তো আপনি ভালোর পথে আসতে পারবেন না। এজন্য অতিরিক্ত দেখা, যেই দেখাগুলো আল্লাহ হারাম করেছেন, এই দেখাগুলো দেখা যাবে না। আল্লাহ যা আমাদের দৃষ্টিকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করতে হবে। আল্লাহ যা দেখা হালাল করেছেন সেটা দেখব, যা দেখা হারাম করেছেন সেটা দেখব না। এটা যদি করতে পারি তাহলে অন্তর সুস্থ হবে। 3 নাম্বার, ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য বলতে কি? অতিরিক্ত খাদ্য হলো যে খাদ্য আল্লাহ তাআলা তো সব জিনিস হালাল করেন নাই আমাদের জন্য খাওয়া, আমাদের কিছু জিনিস হালাল করেছেন আর কিছু জিনিস হারাম করেছেন। আমরা বর্তমানে দেখা যায় যে এত সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে, সেগুলো আমাদের পছন্দ হলো না। আপেল, কমলা, আঙ্গুর, কত ভালো ভালো বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, কত ভালো ভালো সুস্বাদু খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না। কি হচ্ছে? এবার যাও ইয়াবা খাও, হিরোইন খাও, গাঞ্জা খাও, সিগারেট ধরাও। এই জিনিসগুলো কি ভালো? এটা নিকৃষ্ট জিনিস। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস
আল্লাহ তাআলা তাদের উপর খাবায়েজ মানে নিকৃষ্ট বস্তুগুলো হারাম করেছেন। পৃথিবীতে এমন কোনো বস্তু আল্লাহ হারাম করেন নাই যেটা উৎকৃষ্ট ভালো বস্তু। যত কিছু হারাম করা হয়েছে সবগুলো নিকৃষ্ট এবং মানুষের জন্য ক্ষতিকর। কোনো উপকারী জিনিস ভালো জিনিস আল্লাহ হারাম করেছেন এর কোনো নজির পাবেন না পৃথিবীতে। অতএব এই নিকৃষ্ট বস্তুগুলো কেন আমাদের পছন্দ হচ্ছে? আল্লাহ তাআলা, আমরা তো মুসলিম, আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি। মুসলিম মানে আমি আত্মসমর্পণকারী মুসলিম। আত্মসমর্পণকারী মানে আল্লাহ যা আদেশ করেছেন মানবো, যা নিষেধ করেছেন বর্জন করব, এর নামে তো মুসলিম। তা আমি আপনি যে সিগারেট খাচ্ছি এটা তো হালাল করা হয়নি। আপনার এত ভালো ভালো জিনিস পছন্দ হলো না, এবার মুখে সিগারেট ধরাচ্ছেন। সিগারেট করে মুখের গন্ধের কাছে থাকা যায় না, একটা নিকৃষ্ট জিনিস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রোগ সৃষ্টির বড় মাধ্যম। এই জিনিসগুলো আমরা জেনে শুনে আমরা এই জিনিসগুলো খাচ্ছি। কেন খাচ্ছি? আমরা তো বিবেকবান মানুষ, আমাদের বিবেক এখানে কাজ করছে না কেন? তাহলে এই অতিরিক্ত খাবার যেগুলো হারাম করা হয়েছে, এই অতিরিক্ত হারাম খাবারগুলো খাওয়া যাবে না। যদি খায় তাহলে এর মাধ্যমে অন্তর অসুস্থ হয়ে যাবে। আজকে দেখেন এগুলোর কারণে মানুষ কি করছে? আজকে মসজিদে গেট দিয়ে মানুষ চলে যাচ্ছে, মুখে সিগারেট ধরায় চলে যাচ্ছে, সালাতে উপস্থিত হচ্ছে না। কত মানুষ জামাত চলছে আর মসজিদের গেট দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মুখে একটা সিগারেট। মানে তার ওই হারাম খেতে খেতে এমন হয়েছে যে তার অন্তর কালো হয়ে গেছে, অন্তর আর আল্লাহর দিকে ধাবতি হচ্ছে না, অন্তর আল্লাহকে ভয় করছে না। জাহান্নামের যতই কথা শোনান তার অন্তর আল্লাহকে ওই জাহান্নামের শাস্তিকে ভয় করছে না। অতএব এই অসুস্থ হওয়ার জন্য এই একটা বেশ অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে ফুযুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ। মানে অতিরিক্ত মিশ্রণ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ আমরা নারী পুরুষ দুইটা জাতি আমরা বসবাস করি। নারী পুরুষ একজন আরেকজনের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। আমার মা আছে, আমার বাড়িতে আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আবার আমার ছেলেও আছে, আমি আছি। তাহলে একটা বাড়িতে নারী পুরুষ সবাই থাকে। কিন্তু অতিরিক্ত মিশ্রণ বলতে কি? নারী পুরুষ তো থাকবেই, একসাথে বসবাস করবে, সেটা ঠিক আছে। কিন্তু যখন যাদের সাথে মেলামেশা আপনার জন্য হারাম করা হয়েছে তাদের সাথে যখন আপনি মেলামেশা করছেন, এটা আপনার অতিরিক্ত মিশ্রণ হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত মিশ্রণ থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমাদের দেশের স্কুল কলেজগুলোতে যদি দেখেন কি অবস্থা, আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে যদি যান তো দেখতে পাবেন কত খারাপ ছেলে মেয়ে কিভাবে চলাফেরা করতেছে। রাজশাহী ইউনিভার্সিটির একটা চত্বরের নাম হলো ইবলিস চত্বর। কেন ইবলিস চত্বর হলো? কারণ এত খারাপ কাজ চলে, নামই হয়ে গেছে ইবলিস চত্বর, খারাপ কাজের জন্য। অতএব আজকে প্রত্যেকটা, কিন্তু এখন গ্রামগঞ্জ কিন্তু পিছিয়ে নেয়। আগে গ্রামের অবস্থা ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে আমি মনে করি, আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে শহর গ্রামের চাইতে মনে হয় 50 গুণ ভালো। গ্রামের অবস্থা এত খারাপ, এখন গ্রামের স্কুলগুলোতে এত পিছিয়ে পড়েছে, এত খারাপ পর্যায়ে চলে গেছে যে এখন গ্রামের প্রতি একটা উঠে গেছে, সম্মান উঠে গেছে, মর্যাদা নাই আর গ্রামের, সে আগের মর্যাদা আর নাই। তো সবাই খারাপ দিকে ধাবিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যেন যাদের সাথে মেলামেশা আল্লাহ তাআলা হারাম করেছেন তাদের থেকে দূরে থাকি। আমরা যেন আমাদের পর্দা মেনটেন করি, আমাদের পরিবারের মেয়েরা যেন পর্দা মেনটেন করে, আমাদের পরিবারের সকল পুরুষ আমরা যেন পর্দা মেনটেন করি। সবগুলো যদি হয় তাহলে এই অতিরিক্ত মিশ্রণ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে আমাদের অন্তর আর অসুস্থ হবে না। যদি আমরা এগুলো মেনে না চলি, আমাদের অন্তর আস্তে আস্তে অসুস্থ হবে। অসুস্থ হতে হতে এমন পর্যায়ে যাবে যে আল্লাহর কোনো ইবাদতে আপনার মনোযোগ আসবে না। এমন পর্যায়ে একসময় এমন হবে যে আল্লাহকে আনুগত্য করাই আপনার মন চাইবে না। সাদা আস্তে আস্তে দেখুন অন্তর মারা গেছে। আমাদের অনেক মানুষ মুসলিম পরিচয় দেয় ঠিকই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মানুষের সুন্নাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এ ধরনের বহু মুসলিম, নামধারী মুসলিমকে দেখা যায়। অর্থাৎ তাদের অন্তর অসুস্থ হতে হতে এমন পর্যায়ে গেছে যে মারা গেছে অন্তর, তাদের অন্তর আর কিছুই মনে করে না। এই অন্তরকে সুস্থ করার কিছু বড় মাধ্যম রয়েছে। মানুষের অন্তরকে সুস্থ করার জন্য কিছু মাধ্যম আমাদের অবলম্বন করতে হবে। এক, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর বিভিন্ন নিয়ামতকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। আল্লাহর নিয়ামতকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, আল্লাহর প্রতি ঈমান বাড়বে।
একটু জানার চেষ্টা করি আল্লাহকে। আল্লাহকে চিনতে হবে আমাদের। আল্লাহকে যদি না চিনি, আল্লাহর প্রতি ঈমান আনবে না। আল্লাহকে চেনার জন্য আমাদের কোরআন বেশি বেশি পড়তে হবে। কোরআন পড়ার বিকল্প নাই। আল্লাহ তাআলা এমন এক বিধান, এমন এক গ্রন্থ আমাদের মাঝে দিয়েছেন, যেটার যে মুজিজা আছে, আপনি রাত দিন কোরআন তেলাওয়াত শুনেন, আপনার বিরক্তি আসবে না। কিন্তু যত ভালোই গান হোক না কেন, আপনি রাত দিন আপনার কানের কাছে একটা গান বাজলে আপনার বিরক্ত চলে আসবে। কোরআন এটা আল্লাহ মুজিজা। রাত দিন কোরআন শুনছেন, এত সুন্দর সুন্দর কারি, তাদের কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যে অন্তর থেকে কান্না বের হয়ে আসে, এত চমৎকার তেলাওয়াত একজনের। আপনি কোরআন শুনতে থাকেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন, আপনি একটা খারাপ গান না শুনে কোরআন তেলাওয়াত শুনেন, দেখেন আস্তে আস্তে, আজকে শোনেন, কালকে শোনেন, শুনতে শুনতে দেখবেন আপনার অন্তর আস্তে 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 ফিরে আসবে। কোরআন এমন একটা মুজিজা। বেশি বেশি আপনি অ্যান্ড্রয়েড ফোনের যে আপনি ইন্টারনেটের এমবি যেগুলো খরচ করছেন, একটু কোরআন তেলাওয়াত শোনার পিছনে খরচ করেন, দেখেন আস্তে আস্তে আপনার অন্তর সুস্থ হয় কিনা। চেষ্টা করেন একটু। কোরআন এমন একটা গ্রন্থ যা পড়লেও নেকি পাওয়া যায়, শুনলেও নেকি পাওয়া যায়। কোরআন সবাই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো। আমরা মুসলিম, এত কিছু দুনিয়াবি যেখানে স্বার্থ আছে, সেখানে আমরা দেখেন কত টাকা পয়সা খরচ করে, কত মেহনত করে আমরা সেই শিক্ষা জ্ঞান অর্জন করছি, যেখানে দুনিয়াবি চাকরি পাবো, টাকা ইনকাম হবে। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার একটি হরফ তেলাওয়াত করলে 10টা করে নেকি পাওয়া যায়। সেই কোরআন আমরা শিক্ষা গ্রহণ করবো, এই ব্যাপারে আমাদের আগ্রহ খুব কম। যেই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআতকারী হবে, কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য শাফাআত করবে যে আল্লাহ, এই ব্যক্তি রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জান্নাতে দাও। আল্লাহ তাআলা কোরআনের শাফাআত কবুল করবে। এই কোরআন যদি আমরা তেলাওয়াত না করি, তাহলে কিভাবে হবে? কোরআনকে আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখব এবং বেশি বেশি সবসময় কোরআন যখনই সুযোগ পাবো কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আমরা যখন মসজিদে আসি, ধরেন অনেকে 10 মিনিট 15 মিনিট আগে মসজিদে এসেছেন, তো মসজিদে বসে না থেকে আপনি কোরআন তেলাওয়াত করেন। আপনি 5টা আয়াত যদি তেলাওয়াত করতেন, কত নেকি অর্জন হতো। এজন্য দেখবেন সৌদি আরবে যা দেখবেন, সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, মসজিদে যে দেখবেন যে মসজিদের সামনে অনেকগুলো কোরআন রাখা আছে। চারিদিকে কেন কোরআন রাখা আছে? সবাই কিন্তু কোরআন পড়ায় অভ্যস্ত। সবাই যে কোরআন পড়ছে, অযথা গল্প গুজব না করে কোরআন পড়তেছে। তা আপনি 5 মিনিটে যদি 2টা আয়াত তেলাওয়াত করেন, তো 2টা আয়াতে কত হরফ, কত নেকি। সহজ নেকিগুলো কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। আমরা সবসময় চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার। তাহলে আমাদের অন্তর সুস্থ হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর জিকির করব। জিকির বলতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ নাই এই ধরনের মানুষ কি আছে? মুসলিম যদি হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে মুখস্থ আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার 1 টাকাও খরচ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার ওযুও লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে কোনো সময় বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কখন মারা যাবো তো ঠিক নাই। এমন নয় যে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সেটা কিন্তু এমন না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এরপরে আমার এটাই শেষ আমল থাকলো, আমি 1 ঘন্টা 2 ঘন্টা পর মারা গেলাম, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলেছি, এটা আমার শেষ আমল, এটা আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই জন্য যখনই সুযোগ পাবেন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এটা পাঠ করবে, তার জন্য কি হবে? তার জন্য সে জান্নাতে তো যাবেই, তার জন্য 100 নেকি লেখা হবে, 100টা পাপ ক্ষমা করে দেওয়া হবে তার জন্য। তাহলে এটা যদি আমরা ইয়ে করি, তাহলে তার 100 নেকি লেখা হবে, 100টা পাপ ক্ষমা হবে এবং 100 দাস মুক্তির নেকি হবে। 100 জন দাস মুক্ত করলে যত নেকি হয়, এই 100 বার যদি এইটা দৈনিক পাঠ করে, তাহলে 100টা দাস মুক্ত করার নেকি সে পেয়ে যাবে। অথবা নয়, মানে প্রত্যেকটাই পাবে সে। 100 দাস মুক্তির নেকিও পাবে,
100টা তার নেকি আমলনামা আলাদাভাবে লিখিত হবে, 100টা পাপ তার আলাদাভাবে ক্ষমা হবে, সবগুলোই সম্মানিত উপস্থিতি। অর্থাৎ এইটা কেউ জানি না, সবাই জানি আমরা এইগুলো, কিন্তু তেলাওয়াত করি না। অতএব আমরা সবসময় চেষ্টা করব কিভাবে কিছু নেকি আমল করা যায়, কিছু ভালো কাজ করা যায়। সহজ সহজ কিছু কাজ আছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে একটা কষ্টদায়ক বস্তু, কোনো ইট পড়ে আছে বা কোনো কিছু আছে, কারো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে বা কারো পায়ে লেগে জখম হতে পারে, আপনি সেটা রাস্তা থেকে দূর করে দিলেন, সরাই দিলেন, শুধু তেমন কষ্টের কাজ না, কিন্তু এর জন্য এটাই যদি আপনার শেষ আমল হয়, আপনি জান্নাতে যাবেন। সহজ জিনিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কি, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। এটা আমরা করতে কোনো কিছুই লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করবে আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 1 টাকা, আপনাকে কোটি কোটি টাকা দান করতে হবে বিষয়টা না। এমন আপনার কাছে 5 টাকা আছে, 5 টাকা দান করার সুযোগ আছে, আপনি দিয়ে দেন। এই 5 টাকা কত, 5 টাকা কত, 10 টাকা দিনে চলে যাচ্ছে। হ্যাঁ, কত 1 কাপ চায়ের দাম আপনি নির্ধারণ করেন। প্রতিনিয়ত কিছু দান করার চেষ্টা করবেন, প্রতিনিয়ত। নিয়মিত আমল আল্লাহর নিকটে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুল আমাল, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল, উত্তম আমল হলো এটা যে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমলটা নিয়মিত করা হয়, যদিও আমলের পরিমাণটা খুব ছোটও হয়, একবারে কম হয়, তবুও যদি নিয়মিত হয়, তাহলে এটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, এটাই সবচেয়ে উত্তম আমল। আমরা প্রতিনিয়ত কিছু চেষ্টা করব। আমি মনে করবো যে আমি দিনে 2 কাপ চা খাই, 1 কাপ চা খাবার 1 কাপ চায়ের দাম আমি দান করে দেবো। দেখবেন যে এটা যদি নিয়মিত করে অভ্যাস করেন, এটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। সহজ ব্যাপার, আপনার গায়ে বাঁধবেই না, কিছুই হবে না এটা। এই জন্য আমি দেখেছি বাহরাইনের প্রায় বাড়িতে একটা, আমাদের তো এখন ব্যাংক আছে, আর ওদের একটা কৌটা সেট করা থাকে। কৌটাতে প্রতিনিয়ত তারা বাড়ির যতজন সদস্য তারা ওইটাতে ফেলবে, মাস শেষে কোনো জায়গায় দিয়ে দিবে। এই যে প্রতিনিয়ত তারা এটা ফেলতেছে, দান, প্রতিনিয়ত তারা একটা নিয়মিত দান, যে এটা আমি এই দানটা করব। নিয়মিত দানের যে অভ্যাস, তাদের সন্তানদেরকে অভ্যাস করা হচ্ছে। বাড়িতে কেন রাখলো, তার পিচ্চি বাচ্চা যা আছে সবাই ওটাতে করতেছে। এতে কি হচ্ছে, তাদের বাড়ির সবার দানের প্রতি একটা অভ্যাস গড়ে উঠতেছে। আমরা কিন্তু এটা নিয়ম ফলো করতে পারি, আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে দান করাবো, তারা যেন অভ্যস্ত হয়। কারণ বখিল কখনো আল্লাহর কাছে মর্যাদা পাবে না, বখিল জান্নাতে যাবে না। বখিলকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, বখিল হওয়া চলবে না। আল্লাহ যে রিজিক দিয়েছেন, এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। দান করলে অর্থ কমে না। আমরা সবাই দান করার চেষ্টা করব। এই মসজিদ পরিচালনা হচ্ছে, এই মসজিদ পরিচালনা করতে অনেক খরচ হয়। আমরা যদি সবাই মিলে আমাদের প্রতিনিয়ত কিছু দান করি, তাহলে দেখবেন যে এই মসজিদ কারণ আরো 2টা মসজিদ চলবে। কিন্তু আমরা দানের প্রতি খুব অনাগ্রহ আমাদের। আমি সকলকে অনুরোধ করব যে এই দান এটা অন্য কারোর জন্য নয়, আমার নিজের জন্যই। আমার জান্নাতে যেতে হবে। কি করলে আমি জান্নাতে যাব, সেই জান্নাতের পথ আমাকে আপনাকে সুগম করতে হবে। এজন্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আমাদের সম্পদ নিয়ে আমরা কেউ কবরে যেতে পারবো না, সব কিছু রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অতএব আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই এমন কিছু করে যাওয়া দরকার যা আমার জন্য জান্নাতের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে তৌফিক দান করুন, আমরা যেন সবাই জান্নাতে বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রত্যেক মানুষকে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, এবং আমরা যেন প্রকৃত ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা যেন একজন জান্নাতি বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।